আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকের ভিডিওর থাম্বনেল থেকে বুঝতে পারছেন যে মুরগির যে ফক্স কিংবা বসন্ত রোগের, আমরা গ্রাম্য ভাষা বসন্ত রোগ বলি, তো এই রোগটা হলে আপনার কি করণীয়, কোন কোন বয়সের মুরগির কোন টাইমে এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। দেখেন, বিশেষ করে যারা ফাউমি মুরগ পালেন তাদের এই সমস্যাটা প্রায়ই দেখা যায়, কারণ ব্রয়লার মুরগির তেমন একটা হয় না, কারণ তারা যেহেতু ঠিকঠাক মতো সম্পূর্ণ ভ্যাকসিন নিয়ম কানুন মেনে তারা দিয়ে থাকে, তো ওই সমস্যাটা তাদের হয় না। হ্যাঁ, তাদের অন্যান্য রোগটুক হয়, কিন্তু এই বসন্ত রোগ কিংবা ফক্স রোগের লক্ষণটা আমরা ব্রয়লার মুরগের মধ্যে খুব কমই দেখি। এই বসন্ত রোগ বিশেষ করে আপনাদের দেশি মুরগ কিংবা ফাউমি মুরগ, এই দুইটা মুরগের মধ্যে একটু বেশি হয়। দেশি মুরগের কেন হয়? কারণ হচ্ছে গিয়া এগুলো তো ঠিকঠাক মতো ভ্যাকসিন ট্যাকসিন ভিটামিন টিটামিন কোনো কিছু দেওয়া হয় না, নিয়ম কানুন ফলো করা হয় না, ওইটার জন্য এটা হয়। আর ফাউমি মুরগেরও এটা হয় এই একই কারণে। হয়তো ফাউমি মুরগের বিভিন্ন ভ্যাকসিন ট্যাকসিন দেওয়া হয়, দেওয়ার পরও এই রোগটাই হয়। কোন সময় হয়? একটা তো টাইম আছে, ওই টাইমটা কখন? দেখেন, গরমের সিজনও তেমন কোনো প্রবলেমই হয় না উপরওয়ালা ভরসায়। শীতের মৌসুমও যখন শীত চলে আসতেছে কিংবা মোটামুটি শীত পড়ে গেছে কিংবা পুরা শীত লেগে গেছে, তখন এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন কোন কোন বয়সের হয়? সর্বপ্রথমেই দেখবেন বড় মুরগ গুলার হয়, কিন্তু বড় মুরগ গুলার তেমন একটা কোনো কিছু করতে পারে না। বড় মুরগ গুলার প্রতি যদি অ্যাটাক করেও তাও প্রায় অনেক দিন লেগে যায়, এর ভিতরে আপনাদের চোখে পড়বে, তখন আপনারা ভালো চিকিৎসা করে এটা সলভ করতে পারেন। কিন্তু ছোট মুরগগুলা, বাচ্চা মুরগগুলা বিশেষ করে, এই মুরগগুলার যদি এই সমস্যাটা হয়, তাহলে দেখা যায় কি এটা প্রায় অল্প কয়েকদিনে, এক দুই দিনের ভিতরেই বিরাট বড় একটা সমস্যার সম্মুখীন হতে হয়। তো যাই হোক, তো আপনারা বিশেষ করে শীতের দিনও এই ছোট বাচ্চা মুরগগুলাকে নিয়ে একটু বেশি কেয়ারিং হবেন, যত্নশীল হবেন, তাহলে এই সমস্যাটা হবে না। আর এই সমস্যাটা হয় মূলত আপনার খামারটা যদি নোংরা থাকে, আশেপাশে দুর্গন্ধ থাকে কিংবা মাছি থাকে, পোকামাকড় মশা থাকে, তাহলে এই রোগটা হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। এই রোগটা ভালো করতে গেলে প্রাকৃতিক উপায়ে আর মেডিসিনে আপনারা কোনটা দিবেন, কোনটা আপনাদের জন্য ভালো হবে, আমি দুটোই আপনাদের কাছে উল্লেখ করব। প্রথমত হলো গিয়া জায়গাটাকে ভালো করে পরিষ্কার করবেন। সারের দোকানে গেলে বিশেষ করে আপনি এই পটাশ বললে পরেই তারা আপনাকে দিয়ে দিবে 5 টাকা কিংবা 10 টাকা 20 টাকার পটাশ নিয়ে নেবেন। পটাশ দিয়া একটা পানি পাত্রের মধ্যে অল্প করে নেবেন, নিয়ে পটাশটাকে ভালো করে মিক্সার করে রাখবেন। তারপর যে জায়গাটার মধ্যে মুরগের যে টুটের মধ্যে এরকমটা হইছে, ফক্স কিংবা গুটি বসন্ত হইছে, সেই জায়গার মধ্যে পটাশের পানিটা রেগুলার লাগাইয়ে দিবেন। 2 থেকে 3 দিন, 4 দিন, 5 দিন কিংবা 1 সপ্তাহ এরকম ভাবে যদি লাগিয়ে দেন, তাহলে দেখবেন মোটামুটি এই সমস্যাটা সলভ হয়ে যাবে 10 টাকা 20 টাকার ভিতরেই, আর কোনো কিছু করা লাগবে না। দ্বিতীয়ত হচ্ছে গিয়া, যে জায়গাটার মধ্যে হবে এই জায়গাটাকে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করার পরে আপনারা হলুদের গুঁড়া, কাঁচা হলুদ, এই দুটোটাকে এক জায়গায় মিক্সকার করবেন। মিক্সকার করার পরে যে জায়গাটার মধ্যে হইছে সেই জায়গাটা দেখে দেখে অল্প অল্প করে একটানা 7 দিন লাগাই দিবেন, দেখবেন ইনশাল্লাহ কমে গেছে। আর বিশেষ করে যে মুরগটার হইছে কিংবা যে বাচ্চাটার হইছে, অবশ্যই একসাথে সবগুলোর হয় না, অল্প অল্প করে একটা থেকে একটা ছড়ায়। তো যখন হবে যে কোনো একটার কিংবা দুইটার, এইটারে তো এরকম ভাবে যত্ন নিবেন, ওষুধ লাগাই দিবেন, পটাশ কিংবা কাঁচা হলুদ এরকম ভাবে লাগাই দেওয়ার পর এই মুরগটাকে কিংবা মুরগের বাচ্চাটাকে আলাদা করে নেবেন যত দ্রুত সম্ভব, কারণ এটার স্পষ্টে যতগুলা মুরগ আসবে সেগুলা মুরগেরও এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে গিয়া, মশা মাছি এগুলো থেকে দূরে রাখবেন, যাতে করে আর কোনো রোগ জীবাণু না ছড়ায়। তাহলে দেখবেন ইনশাল্লাহ যত দ্রুত থেকে দ্রুত সম্ভব আপনাদের এই রোগটা সলভ হয়ে যাবে। আর তারপর যেহেতু মুরগটা দুর্বল হয়ে যাবে, আপনারা সাথে ফার্স্ট বেড দিতে পারেন। ফার্স্ট বেড কিন্তু আপনার স্যালাইন আকারও আছে, প্লাস হচ্ছে গিয়া ট্যাবলেট আকারও আছে, আপনারা মুরগকে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনাদের এই রোগটা যত দ্রুত সম্ভব সলভ হয়ে যাবে। আর এই যে 2-3টা সলিউশন দিলাম আমি আপনাদেরকে, তার থেকে সবচাইতে উত্তম হবে 10 টাকার 20 টাকার পটাশ নিয়ে আসবেন, অল্প কয়েকদিনে দেখবেন ইনশাল্লাহ আপনার মুরগের এই সমস্যাটা সমাধান হয়ে গেছে। আর কাঁচা হলুদ যেটা বললাম কিংবা গুঁড়া যেটা বললাম, এটা অনেক হাঙ্গামা, তো এটা একটু প্রবলেমই হয়, তো আপনারা পটাশ দেওয়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ কমে যাবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।